নমস্কার, আমি সুমিতা গোস্বামী। আমার কিচেনের সকল দর্শক বন্ধু যারা আমার সাথে আছেন তাদের সকলকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ। আজ আমি আমার রান্নাঘরে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। সেটা হলো ছানার ডালনা। নিরামিষভাবে রান্না করেছি। ছানার ডালনা বানানোর জন্য আমি এখানে ছানা নিয়ে নিয়েছি। এখানে আমি হাফ লিটার দুধের ছানা তৈরি করে নিয়েছি বাড়িতে। প্রথমে আমি এটাকে ভালো করে ডলে ডলে মেখে নেব। প্রথমে আমি ছানাটাকে ভালোভাবে হাত দিয়ে চটকে নেব, ডলে ডলে চটকে নেব। ছানাটা আমি ভালোভাবে মেখে নিয়েছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব 1 টিস্পুন ময়দা, হাফ টিস্পুন চিনি, হাফ টিস্পুন নুন, আর দিয়ে দেব 1/4 টিস্পুন গরম মশলা। এবারে এই সব দিয়ে আবার ভালোভাবে ছানাটাকে মেখে নেব। ছানাটা আমার খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার আমি ছানাগুলোকে একটু একটু করে নিয়ে হাতের মধ্যে বল করে সন্দেশের আকারে বানিয়ে নেব। এইভাবে আমি সবগুলো ছানার বল বানিয়ে নেব। এইভাবে আমি সবগুলো বড়ার শেপ করে নিয়েছি। রান্নাটা আমি সাদা তেলে করব। এখানে আমি 1 টেবিল স্পুন সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি বড়াগুলো ভেজে নেব। একটা একটা করে ছেড়ে দিচ্ছি। ভাজা হয়ে গেছে, আমি সবকটাকে উল্টে দিলাম। আমি কমিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে ভেজে নেব। আমার দুই দিকই ভাজা হয়ে গেছে। এবার আমি বড়াগুলোকে তুলে নেব। এবার আমি এই তেলেই আলুগুলো ভেজে নেব। আমি এখানে দুটো আলু সেদ্ধ করে ডুমডুম করে কেটে নিয়েছি। আলুর মধ্যে আমি একটু হলুদ ও একটু নুন ছিটিয়ে দেব। আলুগুলো আমি কড়াইয়ে তেল নেই বললেই চলে, ননস্টিক কড়াই বলে আমি আস্তে আস্তে আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হতে হতে আমি একটা মশলা বানিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন জিরে গুঁড়ো, টিস্পুন ধনে গুঁড়ো, হাফ টিস্পুন নুন, হাফ টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। এবার আমি একটু জল দিয়ে এটাকে ভালো করে গুলে নেব। মশলাটা আমার গোলা হয়ে গেল। এবার আমি আলুগুলো তুলে নেব। আমার তেল ছাড়া আলুগুলো দেখুন কি সুন্দর ভেজে নিয়েছি। আমি এবার আলুগুলো তুলে নেব।
মশলাটা বানানোর জন্য এখানে 1 টিস্পুন তেল দিয়ে দেব। আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এতে 2টো শুকনা লঙ্কা দিয়ে দেব। শুকনা লঙ্কাটা একটু ভেজে নেব। শুকনা লঙ্কাটা আমি ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে একটুখানি সাদা জিরে দিয়ে দেব। এবার আমি দিয়ে দেব আমার তৈরি করা মশলাটা। আর দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। বাটিটা ধুয়ে আর একটু জল দিয়ে দেব। এবার আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। আমার মশলাটা পুরো শুকিয়ে গেছে, আমি কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি আরেকটু জল অ্যাড করব। এবার আমি এতে আলুগুলো দিয়ে দেবো। এবার এই ভাজা আলুগুলো দিয়ে আর একবার কষিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুনের মতো চিনি। আলুটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে ঝোলের জন্য জল অ্যাড করব। খুব বেশি ঝোল করব না, আমি এটা একটু মাখা মাখা করব। আলুটা আমার সেদ্ধই আছে। এবার ঝোলটাকে ফুটতে দেব। এবার আমি এতে ছানার বড়াগুলো দিয়ে দেব। এবার আঁচটা কমিয়ে দেব। আস্তে আস্তে ছানার বড়ার মধ্যে ঝোলটা ঢুকে যাবে। ততক্ষণ আমি এখানে একটা পিঠালি বানিয়ে নেব। এই বোলে আমি 1 টিস্পুন ময়দা দিয়ে দেব আর একটু জল দিয়ে দেব। এবার এই ময়দাটাকে ভালো করে জলে গুলে নেব। আমি একটু ঝোল ঝোল পাতলা ঝোল ঝোল রাখবো, কারণ এই বড়াটা ঝোলটাকে টেনে নেবে। এবার আমি পিঠালিটা দিয়ে দেব। পিঠালিটা দিয়ে একটু ফুটিয়ে আমি গ্যাসটা অফ করে দেব। আমার রান্নাটা হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেব। আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন ঘি। আর দিয়ে দেব 1/2 টিস্পুন গরম মশলা। এবার ঘি আর গরম মশলা দুটোকে মাখিয়ে দেব। এবার আমি রান্নাটাকে ঢেকে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে এটাকে তুলে নেব। আমার আজকের এই ছানার ডালনাটা সম্পূর্ণ নিরামিষ। যারা আমিষ খান না তাদের পক্ষে খুবই সুবিধা। তারা একবার ট্রাই করে দেখবেন। এই আইটেমটা বানিয়ে খুব ভালো লাগবে। তাহলে আমার তৈরি হয়ে গেল নিরামিষভাবে রান্না ছানার ডালনা। আপনাদের যদি আমার রেসিপিটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক ও কমেন্ট করে আমাকে জানাবেন। আর আমার চ্যানেলের যারা নতুন দর্শক বন্ধু তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার জন্য। ধন্যবাদ।